হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো মাছ নিয়ে আসছি অনেকগুলো, আর এই মাছগুলো আমি কেটে নিচ্ছি। ঠিক আছে, এখানে এই যে 200 মাছ, এরপরে যে একটা বড় পাঙ্গাস মাছ। তো এগুলো কিন্তু একদম সকালে টাটকা বাজার নিয়ে আসছে, আর আমি এগুলো কেটে নিচ্ছি। তো আমি কিন্তু আসলে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না, সময় দিতে পারতেছি না ইউটিউবে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর গ্রামের মানুষ সকালবেলা উঠে সংসারে অনেক ধরনের কাজ থাকে, রান্নাবান্না থাকে, আর সেগুলো তো প্রতিনিয়তই করতে হয় একা হাতেই। তো আজকে আবার রান্না করব অনেক কিছু, কারণ বাড়িতে অনেক লোক আছে এই কারণে। তো আজকে রান্না করব কিন্তু আমি মুসুর ডাল, শাক ভাজি, ঢেঁড়স ভাজি, আর এই মুসা মাছের চচ্চড়ি। তো অনেকদিন পরে কিন্তু ভিডিও বানাচ্ছি, প্রায় 4-5 দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। আর মন মানসিকতা তো একদম ভালো নেই, কারণ আমাদের দেশের যে অবস্থা আপনারা তো জানেন। অনেকেই হয়তো বা জানেন, অনেকেই জানেন না। যারা বাহিরে থাকেন তারাও হয়তো বা জানেন অল্প কিছু পরিমাণে। আমাদের দেশের যে অবস্থা, পূর্ব অঞ্চলের লোকেরা অনেক কষ্টে আছে, কারণ বন্যায় সব কিছুই তলিয়ে গেছে। তো এগুলো বিবেচনা করে আর কি আমি ভিডিও বানাইতে পারতেছি না, কারণ যে অবস্থা, আল্লাহ তাআলা আমাদের জন্য কী করবে সেই ভালো জানে। আর এদিকে তো আমার একদমই আজকে ভালো লাগতেছে না, এই কারণে যে একা একা এতগুলো মাছ কাটতেছি। মাছগুলো হয়তো বা কাটতে কাটতে নষ্ট হয়ে যেতে পারে, তারপরেও কেটে নিচ্ছি। আর এদিকে তো আমি রান্না উঠাই দিছি, আবার শাক ভাজি। ডালটা এখনো সিদ্ধ দেওয়া হয়নি, তবে ডালটা এই যে মাছ কাটার পরে সিদ্ধ দিয়ে দেবো। কাটা শেষে মাছ ধুয়ে নিয়ে এসে রেডি করে নিয়ে এখানে যে আমি ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। আর আমি কিন্তু ঢেঁড়সটা সবসময় এরকম করে ভাজি করে একটু বড় খানিকটা করে কেটে নিই, কিন্তু এই ঢেঁড়স ভাজিটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এখানে কিন্তু পাঁচফোড়নও ব্যবহার করেছি একটু ভাজিতে। তো এরকম করে ঢেঁড়স ভাজি করে দেখবেন যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একদম ছোটো ছোটো করে যেটা কেটে নিই আমরা, ঢেঁড়স ভাজিটাও খেতে ভালো লাগে। তো আমার কিন্তু ওটার থেকে এটাই বেশি পছন্দের। আমি এরকম করেই যখন ঢেঁড়সটা ভাজি করি এরকম করেই করি। আর ঢেঁড়সে কিন্তু আমরা ঝোল রান্না করে খাই মাছ দিয়ে। আর সব থেকে ইলিশ মাছ দিয়ে কিন্তু ঢেঁড়সের ঝোল অত্যন্ত সুস্বাদু হয়। তো এই যে এখন আমি ঢেঁড়সটা এইভাবে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে যদি পানি দিতে হয় তাহলে দিব, আর যদি না লাগে তাহলে দিব না। আর এই যে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আজকে ঢেঁড়সটা আমি কাটার পরে ধুয়ে নিয়েছি, এই কারণে আর কি ঢেঁড়সটা দিয়ে পানি উঠতেছে না, এই জন্য হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। আর আমি এখন কিন্তু জালটা একটু কমিয়ে দেব, আস্তে আস্তে যেন সিদ্ধ হয়। নিয়েছি মুসা মাছ দিয়ে ভাজি করব। ধনিয়া পাতা যেহেতু বের হয়েছে, একটু ধনিয়া পাতা দিয়ে মুসা মাছে ভাজি করব। আর এদিকে তো ডাল একদম হয়ে গেছে, ডাল এখনো তেলে দেয়নি। তো মোটামুটিভাবে কিন্তু আজকে আমার বাসায় এগুলোই রান্না হচ্ছে। তো আমি আসলে নতুন কোনো রান্না আপনাদেরকে দেখাতে পারতেছি না। আর নতুন কোনো রান্না দেখাতে গেলে অনেক সময় ধরে ধৈর্য ধরে দেখাইতে হয় বা রান্না করতে হয়। তো আসলে সেরকম সময় আমি পাচ্ছি না। আমি নতুন কোনো রান্না নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো। তো অবশ্যই আমি আসলে পারিবারিকভাবে একটু ঝামেলায় আছি। তো এখন কি আর বলবো, তো আপনারা কিন্তু একটু অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর আমি গ্রামের মেয়ে, আমার সাধারণত এই সংসারের কাজকর্মগুলোই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাই সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে কিন্তু এই যে আমার ঢেঁড়সের ঝোলটা একদম শুকিয়ে গেছে। আর এখান থেকে যে তেলটা বের হয়েছে সেই তেলটার মধ্যে কিন্তু আস্তে 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 ভেজে নেব। ঠিক আছে, এই তো এই যে এখানে অনেক তেল বের হচ্ছে, এই তেলটার মধ্যেই ভেজে নেব। তো আলুটা কিন্তু সিদ্ধ হয়েছে। আর এগুলো হচ্ছে গাছের ঢেঁড়স,
গাছে অল্প কয়েকটা ঢেঁড়স দিয়েছিল, আর সেই কয়েকটা ঢেঁড়সই রান্না করা হচ্ছে, কেনা ঢেঁড়স না। এটা তো এই যে আস্তে করে ডালগুলো ভেজে নিচ্ছে, আর এখন একটু দেখতে যাবো যে ডালগুলো হয়েছে কিনা। তো এখন আমি মুসা মাছের চচ্চড়ি করবো। এখানে এই যে আলু দিয়েছি, আর একটু ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতাটা একদম পেকে গেছিল আর কি। তো এর যেটুকু ভালো ছিল আমি সেটুকুই নিয়ে নিয়েছি। আর এখন এখানে এই যে মরিচ পেঁয়াজগুলোও দিয়ে দেবো। তো মাছের চচ্চড়ি, মুসুরের ডাল, শাক ভাজি, এগুলো দিয়ে কিন্তু একদম বাঙালিয়ানা খাবার, খেতে খুব ভালো লাগে। আর এই তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ মাছের ভাজি একটু তেল বেশি লাগবে। এই যে লবণ যতটুকু লাগবে ততটুকুই দিছি। আর আমি এখন কিন্তু এগুলো আগে ভালোভাবে মেখে নেব। আর এর মধ্যে কিন্তু আমি জিরার গুঁড়ো দেবো। আর মনে হচ্ছে আমার একদমই যে ঝাল কম হবে। আর এই তো ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম, যেহেতু মরিচ কম হয়েছিল, তো একটু আর একটু ঝাল দিয়ে দিলাম। আর মাছের ভাজিতে ঝাল না হলে একটু ভালো লাগে না, ঝাল ঝাল হলে তো খেতে ভালো লাগে। তো এই যে আবারও কিন্তু অনেকগুলো মরিচ দিয়ে দিয়েছি এখানে। তো এই যে আমি মাখানোর পর কিন্তু এখান থেকে একদম এই যে রস বের হয়েছে, সেইভাবেই মাখাইছি। আর এখন এই যে মাছগুলোকেও দিয়ে দেবো। মুসা মাছ কিন্তু ভাজলেও ভালো লাগে, বা ভেজে ঝোল রান্না করলেও খেতে ভালো লাগে। আর যেহেতু আমি আজকে ডাল রান্না করেছি, সেই জন্য আজকে মুসা মাছটা আমি চচ্চড়ি করব। ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল অল্প করে দেবো। আর একটু মাছটা বড় সাইজ তো একটু মানে ঝোল পরিমাণ মতোই দেবো। এই যে এখানে কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম, আর দেবো না, এই ঝোলেই সিদ্ধ হয়ে যাবে। তো আস্তে আস্তে হবে, এখানে ঢেকে দিলাম। তো আস্তে করে আমি জালটা দেবো, আস্তে আস্তে হয়ে যায়।